হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকে তারিখ 13 জানুয়ারি 2025। তো সোজা চলে যাওয়া যাক মার্কেটে। আজকে সারাদিন কি হলো একবার দেখে নেওয়া যাক। নিফটি ফিফটি গত শুক্রবার ক্লোজ করেছিল 23,431-এ। আজকে ওপেন করলো 23,195-তে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন হলো 200-250 পয়েন্ট গ্যাপ ডাউন করলো এবং সেখান থেকে এক সময় হাই করেছিল 23,340। 23,340 হাই করার পর সেখান থেকে যে সেলিং প্রেশার আসে, সেই সেলিং প্রেশার আর সামলাতে পারেনি। সেই সেলিং প্রেশারের জেরে সারাদিন ট্রেড করে 23,085-তে বন্ধ হয়। আগের দিনের থেকে 345 পয়েন্ট মাইনাস, যেটা পার্সেন্টেজ টার্মে -1.47%। তো চার্টটা একবার দেখে নেওয়া যাক। এটা 30 মিনিটসের চার্ট আমি করে নিলাম। 30 মিনিটসের চার্টে ওপেন করলো গ্যাপ ডাউন ওপেন করার পর পরপর 3টা ক্যান্ডেল উপরে যাওয়ার চেষ্টা করলো, উপরে গিয়ে সাস্টেন করতে পারেনি। সেখান থেকে পরপর যে কটা ক্যান্ডেল হলো প্রায় প্রত্যেকটাই লোয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো করে নিচের দিকে বন্ধ হলো। তো এটা একদমই বিয়ারিশ একটা সিগন্যাল। এবং এবার ডে চার্টটা একবার দেখে নেওয়া যায়। ডে চার্টে গ্যাপ ডাউন ওপেন করে আরও নিচের দিকেই ক্লোজ হলো। এবার আমরা একটু দেখে নিই 20 ডিসেম্বরের চার্ট। এই 20 ডিসেম্বরের চার্ট যেটা আমরা কথা বলছিলাম, এটা তো অনেক আগেই ভেঙে চুরমার হয়ে গেছে নিচের দিকে। এবার তার আগে একটা ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে 28 নভেম্বরের সরি 28 নভেম্বর না, এটা 21 নভেম্বরের ক্যান্ডেল। এটার লো ছিল 23,263। এটাই লাস্ট একটা রক্ষা কবচ ছিল, যেটা আজকে সেটাও আর রক্ষা করতে পারেনি। এটাও 23,263ও ভেঙে গেছে। এইবার নিচে আর কতখানি ওপেন হবে সেটা এখন একমাত্র ভগবানই বলতে পারেন। এখন মার্কেটকে একমাত্র ভগবানই বাঁচাতে পারে, অথবা বাজেটে যদি কিছু ভালো হয় সেখান থেকে রিবাউন্ড করলেও করতে পারে। তো মার্কেট একেবারেই এখন বিয়ারদের খপ্পরে পড়ে গেছে। এটা ক্যাপিচুলেশন পিরিয়ড বলা হয় এটাকে, যে বুলসরা হাত তুলে দিয়েছে। এখন বিয়ার্স যা করবে সেটাই হতে থাকবে। নিফটি আইটি আগের দিনের থেকে 610 পয়েন্ট মাইনাস, যা পার্সেন্টেজ টার্মে -1.36%। বন্ধ হয় 43,999, অর্থাৎ ঠিক 44,000-এর নিচে। আর নিফটি ব্যাংক আগের দিনের থেকে -1.42%, 692 পয়েন্ট নিচে 48,041-এ বন্ধ হয়। তো এই ছিল মার্কেটে বলার কিছুই নেই। এখন প্রত্যেক দিনই একই মার্কেট খোলে, যেখানে তার থেকে একটু উপরে ওঠে এবং সেখান থেকে এমন সেলিং প্রেশার আসে যে 3 গুণ মার্কেট নিচের দিকে যায়। তো এই ছিল মার্কেটের অবস্থা। এবার আমরা চলে আসি হোল্ডিংসে আলফা -15.68%, আলফা ইটিএফ -9.40%, অটোবিজ -9.28%, ব্যাংক বিজ -10.41%, কনজাম বিজ -7.89%, কনজাম আই ইটিএফ -2.54%, সিপিএসই ইটিএফ -19.07%, গোল্ড বিজ +0.55%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -8.70%, এইচডিএফসি এসএমএল 250 -10%, ব্যাংক আইটিএফ -1.55%, NV20 IETF -0.99%, Silver IETF -3.96%, ITBIS -3.97%, ITI ETF +0.34%, Junior BIS -12.92%, Mid 150 BIS -8.40%, Monifty 500 -5.22%, Next 50 IETF -7.39%, Nifty BIS -9.21%, NV20 BIS -6.01%, Pharma BIS -4.78%, PSU Bank IETF -15.68%, PSU Bank BIS -20.22%, SETF Nifty 50 -3.98%, SETF Nifty Bank -7.21%, Silver BIS -7.14%, Tata Silver +0.23%। মানে কেউ বাঁচেনি। অ্যাক্রস দ্য সেক্টর সেলিং, সবাই। আলফা যেমন -4.38%, মানে একটা ইটিএফ একদিনে 4.5% ডাউন। তো যারা স্টকে আছে, আমাদের পোর্টফোলিও ওভারঅল পোর্টফোলিও এখনো
-9.08 মানে -10-এর নিচেই আছে। তো যেগুলো ইন্ডিভিজুয়াল এগুলো ইটিএফ এর পোর্টফোলিওই 10% ডাউন। তো যারা ইন্ডিভিজুয়াল স্টকসের পোর্টফোলিও নিয়ে ধরে আছে তারা একবার ভেবে দেখুন কত পার্সেন্ট ডাউন হতে পারে। আমার ধারণা যারা ইন্ডিভিজুয়াল স্টকসে আছে তাদের অন্তত একজনের 30-40% ডাউন হবে। তো এই ছিল মার্কেট। আমাদের অর্ডার সেকশন দেখে নিই। আজকে একটা বাই আমরা করেছি, সেটা হচ্ছে এসিটিএফ নিফটি নেক্সট 50। এটা জুনিয়র বিসের থার্ড লট। তো এই ট্রেডটাকে আমরা এখন গুগল শিটে রেজিস্টার করব। জুনিয়র বিসের সেকেন্ড লট নেক্সট 50 আইইটিএফ, এর থার্ড লট এস ইটিএফ নিফটি নেক্সট 50। এটাকে কালার কোড করে দিলাম। এই হয়ে গেল আমাদের আজকে ট্রেড রেজিস্টার। ওকে, তো আর কিছু করার নেই আপাতত। এবার আমরা চলে যাই এফআইআই ডিআই ডাটা। ডিআই আজকে 13 জানুয়ারি 2025 হিউজ বাইং করেছে 8,066 কোটি টাকা, আর এফআইআই সেই জায়গায় সেলিং করেছে 4,892 কোটি টাকা। যদিও ইনস্টিটিউশনাল প্লাসেই আছে, ইনস্টিটিউশনাল ফিগার বাইংয়ের দিকেই আছে, তবুও আজকে মার্কেট প্রচণ্ড বিয়ারিশ ছিল। তো দেখা যাক এটা কোথায় থামে, এর তল কোথায়, মার্কেটের তল কোথায় সেটা এখন দেখার। তো আশা করা যায় হয়তো সামনে কয়েকটা ভালো বেশ 3-4টে ইভেন্ট রয়েছে, হাই ভোল্টেজ ইভেন্ট। সেই ইভেন্টগুলো 1 মাসের মধ্যে আছে। দেখা যাক, আশা করি 1 মাসের মধ্যে মার্কেট কিছুটা হলেও পুলব্যাক দেবে। এটা এখন আমাদের আশা, এই আশাটাই আমাদের রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ।